হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোর্স। এর আগে জিওমেট্রির অনেকগুলো ক্লাস হয়েছে। আজকে আমরা পড়ব কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ। ঠিক আছে, এর আগে আমরা ট্রায়াঙ্গেল পড়েছি এবং ট্রায়াঙ্গেলে কিছু প্রপার্টি পড়েছি। তো আজকে আমরা পড়ব চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। তো চতুর্ভুজ কি? চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র সেটাকেই চতুর্ভুজ বলে। ঠিক আছে, অনেক কিছু হতে পারে, যেমন স্কোয়ার বা বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, আমরা আস্তে আস্তে পড়বো। তো প্রথমেই আমরা যাচ্ছি এর কিছু প্রপার্টি। ঠিক আছে, এরকম দেখতে হয়, চারটে বাহু আছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, অর্থাৎ এই চারটে ভিতরের কোণ, অর্থাৎ এইটা, এটা, এটা আর এটা। ঠিক আছে, যোগ করলে 360 ডিগ্রি হবে। যেমন ত্রিভুজের ভিতরে কোণগুলোর যোগফল কত ছিল? 180 ডিগ্রি। সেরকম চতুর্ভুজের কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 2 নম্বর প্রপার্টি, এই যে কর্ণ, ঠিক আছে, এটাকে ডায়াগোনাল বলে ইংরেজিতে। এই এ সি যোগ করে দিয়েছি আর বি ডি যোগ করে দিয়েছি কোনাকুনি, এই কোনাকুনি এই যোগ করা হয়, এটাকে কর্ণ বলে, ইংরেজিতে বলে ডায়াগোনাল। তো এই কর্ণগুলো, ডায়াগোনাল গুলো যদি একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার থাকে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব বা 90 ডিগ্রি, সব একই জিনিস। পারপেন্ডিকুলার তার বাংলা হচ্ছে লম্ব, সেটাই হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি থাকে, তাহলে আমরা কি বলতে পারি? এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, মানে এটা আর এটা স্কোয়ার যোগফল, ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অপোজিট স্কোয়ারের যোগফলগুলো হচ্ছে যে সমান। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। 3 নাম্বার, এরিয়া। ঠিক আছে, কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের এরিয়া কি হবে? দেখো, ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, কিন্তু একটু এটাকে একটু ত্রিভুজের ফর্মুলা দিয়ে বের করা যায়। ধরে নাও আমি এই বিডি কর্ণটাকে এঁকে নিলাম। এবার এই বিডি কর্ণর উপর দুটো লম্ব আঁকলাম। এটা হচ্ছে যে লম্ব, এই পয়েন্টটা থেকে, এ পয়েন্টটা থেকে একটা লম্ব আঁকলাম, আবার সি পয়েন্টটা থেকে একটা লম্ব আঁকলাম। তাহলে দেখো, বিডি কর্ণটা এই এ বি সি ডি কে দেখো দুটো ত্রিভুজে ভাগ করেছে, তাই না? এদিকে একটা ট্রায়াঙ্গেল, এদিকে একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেল। এবার ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো সেই দুটোকে করলাম, দিয়ে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলাম, দিয়ে আবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করলাম, ব্যাস দুটোকে যোগ করে দিলাম, তাহলে গোটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের আমরা কি এরিয়া পেয়ে যাব, সেটাই এখানে করা হয়েছে। ঠিক আছে, যোগ করে দিয়ে ব্যাপারটাকে, হাফ বিডিটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে, ওই জন্য H1 প্লাস H2, আর কিছুই না, একটা স্টেপ জাম্প করে ফর্মুলাটা বানানো হয়েছে। তো এই ফর্মুলাটা আমাদের অনেক সময় কাজে লাগতে পারে অনেক অঙ্কে, তার জন্য তোমাদের বলে দিলাম। নেক্সট, নেক্সট হচ্ছে প্যারালালোগ্রাম। প্যারালালোগ্রামের বাংলা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, তো প্যারালালোগ্রামের নামটা থেকেই বোঝা যায় যে জিনিসটা কি। প্যারালাল মানে কি? প্যারালাল লাইন মানে হচ্ছে কি, আমরা জানি সমান্তরাল লাইন। ঠিক আছে, যে দুটো লাইন মিট করে না। ঠিক আছে, তাহলে যে কোয়াড্রিল্যাটারালে, অর্থাৎ যে চতুর্ভুজের অপোজিট সাইড গুলো হচ্ছে কি প্যারালাল, তারাই হচ্ছে প্যারালালোগ্রাম। অর্থাৎ এবি আর সিডি প্যারালাল, আর এডি আর বিসি হচ্ছে প্যারালাল। এই সাইন গুলো হচ্ছে প্যারালাল সাইন, এই অ্যারো দেওয়া সাইনটা মানে এডি আর বিসি প্যারালাল বোঝাচ্ছে। ঠিক আছে, আর এবি আর সিডি প্যারালাল, তাহলে এটা হলে আমরা তাকে বলবো প্যারালালোগ্রাম বা সামান্তরিক। এবারে এর কিছু প্রপার্টি আছে, এটা হচ্ছে ডেফিনেশন। এবারে এর কিছু প্রপার্টি পড়বো আমরা। প্রপার্টি কি? প্রপার্টি নাম্বার 1, দেখো, এবি প্যারালাল টু সিডি, এটা তো ডেফিনেশন থেকেই বলতে পারি। এডি প্যারালাল টু বিসি, এডি, এই যে এটা, এটা আর এটা প্যারালাল। ঠিক আছে, এটা ডেফিনেশন থেকেই জানলাম। এবারে এবি ইকুয়াল টু সিডি, অর্থাৎ অপোজিট যে সাইড গুলো সেগুলোর লেন্থটাও ইকুয়াল। ওকে, তাহলে এবি আর সিডির দৈর্ঘ্যটা সমান, আবার এডি আর বিসির লেন্থ সমান। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, অর্থাৎ অপোজিট অ্যাঙ্গেল গুলো হচ্ছে ইকুয়াল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। আর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে, হলো। 3 নম্বরে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, অর্থাৎ যদি আমরা কর্ণ আঁকি, ধরে নাও এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম, এর দুটো কি থাকবে, ডায়াগোনাল থাকবে, এই একটা আর এই একটা, এরা নিজেদেরকে বাইসেক্ট করবে, অর্থাৎ এই লেন্থটা, এই লেন্থটা সমান, এই লেন্থটা, এই লেন্থটা সমান। বাইসেক্টের বাংলা হচ্ছে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, অর্থাৎ দুটো, মানে দুজন দুজনকে হাফ হাফ করে দেবে। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে এই, এটার মিড পয়েন্ট, আবার এটারও মিড পয়েন্ট, এইটা আর এইটা ইকুয়াল, আর এইটা আর এইটা ইকুয়াল, অর্থাৎ এরা পরস্পর পরস্পরকে কি করলো, সমদ্বিখণ্ডিত করলো, বা এরা হচ্ছে বাইসেক্ট করলো। ওকে, এইবারে এই বাইসেক্ট গুলো কি বলছে, নিড নট বি ইকুয়াল। আচ্ছা, ডায়াগোনাল বলছে নিড নট বি ইকুয়াল ইন লেন্থ অ্যান্ড নিড নট বাইসেক্ট পারপেন্ডিকুলার।
এই যে দুটো ডায়াগোনাল আছে এদের যে লেন্থ সমান হবে তার কিন্তু মানে নেই। প্যারালেলোগ্রামে ইন জেনারেল হয় না। এবার কিছু স্পেশাল কেসে আমরা পরবর্তীকালে দেখবো যে কখন সমান হচ্ছে, কখন তারা পারপেন্ডিকুলার হচ্ছে, এবং এরা যে পারপেন্ডিকুলার হবে তাও কিন্তু নয়। ঠিক আছে? এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে এটা যে 90 ডিগ্রি হবে তার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে? কোনো কোনো স্পেশাল কেসে হবে, সেগুলো আমরা পরের দিকে আসবো। ডায়াগোনাল নিড নট বি ইকুয়াল, এটা তো হলো। 5 নাম্বার কি বলেছে? ইচ ডায়াগোনাল ডিভাইড প্যারালোগ্রাম ইন্টু টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। প্রতিটা ডায়াগোনাল বা প্রতিটা হচ্ছে যে কর্ণ এই প্যারালোগ্রাম অর্থাৎ সামান্তরিককে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে। ঠিক আছে? আমি ধরো এই ডায়াগোনালটা আঁকলাম, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হয়ে যাবে? কংগ্রুয়েন্ট বা সর্বসম। তোমাদেরকে ওই চ্যাপ্টারে পড়িয়েছি আমি। ঠিক আছে? আবার তোমার ইচ্ছা হলো তুমি এইটা আঁকলে, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাও হয়ে যাবে সর্বসম বা কংগ্রুয়েন্ট। ঠিক আছে? তাহলে ট্রায়াঙ্গেলের সর্বসম বা কংগ্রুয়েন্ট ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তবেই কিন্তু এগুলো বুঝতে পারবে। ঠিক আছে? তো পরপর ভালো করে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, আর না হলে কিন্তু হ্যাপাজেট দেখলে কিছু বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে আমাদের মোটামুটি কিছু প্রপার্টি বললাম, আমরা নেক্সট দেখবো কি প্রপার্টি আছে আবার। আচ্ছা, নেক্সট আছে আমাদের প্যারালোগ্রামের এরিয়া বা ক্ষেত্রফল। কি? এরিয়া হচ্ছে বেস ইনটু হাইট, ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা বলতে এই পয়েন্ট থেকে এই বেসের উপর যেটা পারপেন্ডিকুলার আঁকলাম, আমি এদিকে এঁকেছি, উল্টো দিক দিয়েও নেওয়া যেত। মানে উল্টো দিক বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো এরকম আছে, তুমি একটা এঁকেছো, তো তুমি মনে করলে যে এইটার উপরে তুমি পারপেন্ডিকুলার আঁকবে। ঠিক আছে? এইটা থেকে এইটার উপর পারপেন্ডিকুলার আঁকবে, তাহলে সেটাও কি হয়ে যাবে? সেটাও হয়ে যাবে। ধরো এটার উপরে ধরো পারপেন্ডিকুলারটা এরকম একটা যাবে পারপেন্ডিকুলার। ঠিক আছে? তাহলে এই যে পারপেন্ডিকুলারটা, তাহলে এইটা ইনটু এইটা তখন হয়ে যাবে। ঠিক আছে? মানে যে দিক দিয়েই করি না কেন ব্যাপারটা একই। এই জিনিসটা তোমাদের আগেও বুঝিয়েছি, আমি জাস্ট এখানে ছবিতে একটাই দেখাচ্ছি, ছবিতে তো আর সব দিক নিয়ে দেখাবো না। তো ছবিতে একটাই দেখিয়েছি, কিন্তু আসল কথাটা হচ্ছে কি, বেস ইনটু হাইট। এবার হাইট মানে কি? হাইট মানে যে কোনো একটা ভার্টেক্স থেকে বেসের উপর পারপেন্ডিকুলার। ঠিক আছে? সেটাই হচ্ছে হাইট। এছাড়াও আরেকটা ফর্মুলা আছে, আমরা ত্রিকোণমিতি শিখে গেছি, সেটা হচ্ছে যে এ বি সাইন থিটা। ঠিক আছে? তো সাইন থিটা অ্যাকচুয়ালি এলো কি করে সেটা দেখো, ওই ত্রিকোণমিতিতে মানে মানে ওই সাইনের ইয়ে দিয়ে আসবে আর কি। সাইন মানে আমরা কি জানি? সাইন মানে আমরা জানি যে কি, অতিবাহী লম্ব। ঠিক আছে? এই করে আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, তো এটা আসবে এ বি সাইন থিটা। তাহলে এ হচ্ছে যে এই বাহুটা, বি হচ্ছে পাশের বাহুটা, আর থিটা যদি তাদের মধ্যবর্তী কোণ হয়। ঠিক আছে? দুটো পাশাপাশি বাহু হতে হবে এবি, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে যে থিটা। ঠিক আছে? এমন নয় যে র্যান্ডম কোন একটা অ্যাঙ্গেল নিয়ে নেবো। ঠিক আছে? তাহলে কিন্তু হবে না, ওদের মাঝের অ্যাঙ্গেলটাই নিতে হবে। ঠিক আছে? তাহলে হবে থিটা। তাহলে এ বি সাইন থিটা হয়ে যাবে আমাদের প্যারালোগ্রামের আর একটা ফর্মুলা এরিয়া। ওকে? হলো 6 নম্বর। এবার হচ্ছে 7 নম্বর প্রপার্টি। কি বলছে? Parallelogram that lie on a same base and same parallel lines are equal in area. ওকে? যদি দুটো প্যারালোগ্রাম থাকে তাদের বেস গুলো সমান, ধরো এখানে একটা প্যারালোগ্রাম আছে, দেখো এ বি সি ডি, এই যে এই প্যারালোগ্রামটা, আর একটা আছে এক্স বি সি ওয়াই, দুটো প্যারালোগ্রাম আছে। এর দেখো বেসটা সমান, দুটোরই বেস বিসি। ঠিক আছে? এই যে সেম বেস বলেছি, তাহলে বেসটা সমান। অ্যান্ড সেম প্যারালাল লাইনস, মানে দেখো দুটো প্যারালাল লাইনের মধ্যবর্তী এরা আছে, অবস্থান করছে, তাই না? তাহলে সেম প্যারালাল লাইন, তাহলে এদের ইকুয়াল এরিয়া হবে। ওকে? এদের এরিয়া সবসময় ইকুয়াল হবে। এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, অনেক অঙ্কে কিন্তু আমরা এটা ব্যবহার করব। বেসটা সেম হতে হবে, আর একই প্যারালাল লাইনের মধ্যবর্তী হতে হবে, তাহলে কিন্তু তাদের এরিয়া সমান হয়ে যাবে। চলো নেক্সট। নেক্সট চলে আসি আমরা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কি? রেক্ট্যাঙ্গেল কিছুই না, রেক্ট্যাঙ্গেল হচ্ছে, আচ্ছা এর আগে আরেকটা প্রপার্টি আছে আমি বলে দিই। 8 নাম্বার কি বলেছে? এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ঠিক আছে? এই ডায়াগোনাল দুটোর, এটা যে কোনো প্যারালোগ্রামের ক্ষেত্রে হবে, ডায়াগোনাল দুটো স্কোয়ারের যোগফল ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে? এই বাহুগুলোর স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। ওকে? এটা হচ্ছে নাম্বার 8। ঠিক আছে? তাহলে এই কয়েকটা প্রপার্টি ছিল প্যারালোগ্রামের। ওকে? এবারে আমরা আসবো রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি। ওকে? রেক্ট্যাঙ্গেল কি? রেক্ট্যাঙ্গেলের বাংলা হচ্ছে আয়তক্ষেত্র। ওকে? তো এবার ডেফিনেশনটা দেখবো, বলছে এ প্যারালোগ্রাম ইজ কল্ড রেক্ট্যাঙ্গেল ইফ ইটস অল অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি। একটা সামন্তরিককে আয়তক্ষেত্র তখনই বলবো যখন তার কোণগুলো হবে 90 ডিগ্রি। দেখো এটা দেখো, কোণগুলো 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি করে আছে, আর দেখো সামান্তরিক বা প্যারালোগ্রামের সমস্ত প্রপার্টি স্যাটিসফাই করছে, এটা এটা প্যারালাল।
এটা প্যারালাল, তাহলে এটা প্যারালালোগ্রাম উইথ কোণগুলো 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে রেক্ট্যাঙ্গেল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্যারালালোগ্রাম। এই কথাটা খুব মন দিয়ে দেখবে, শুনবে। রেক্ট্যাঙ্গেল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্যারালালোগ্রাম। তার মানে প্যারালালোগ্রাম বা সামান্তরিকের যে সমস্ত প্রপার্টি আছে সেগুলো সব রেক্ট্যাঙ্গেলে থাকবে, সব রেক্ট্যাঙ্গেলে থাকবে। তার সঙ্গে কিছু এক্সট্রা প্রপার্টি থাকবে রেক্ট্যাঙ্গেলের মধ্যে। ঠিক আছে, সব প্যারালালোগ্রামই রেক্ট্যাঙ্গেল, কিন্তু সব রেক্ট্যাঙ্গেল প্যারালালোগ্রাম নয়। ওকে, তো হলো। আচ্ছা, আমি উল্টো বললাম, সব রেক্ট্যাঙ্গেলই প্যারালালোগ্রাম, কিন্তু সব প্যারালালোগ্রাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আমি সরি, উল্টো বললাম। ঠিক আছে, সব রেক্ট্যাঙ্গেলই প্যারালালোগ্রাম, সমস্ত আয়তক্ষেত্রই হচ্ছে সামান্তরিক, কিন্তু সমস্ত প্যারালালোগ্রাম রেক্ট্যাঙ্গেল নয়। যাই হোক, তো এবারে রেক্ট্যাঙ্গেলের প্রপার্টিতে আমরা চলে যাই। ঠিক আছে, প্রপার্টি কি বলেছে? ডায়াগোনালস আর ইকুয়াল অ্যান্ড বাইসেক্ট ইচ আদার, বাট নট নেসেসারিলি অ্যাট রাইট অ্যাঙ্গেল। এই যে কর্ণগুলো, ঠিক আছে, কর্ণগুলো কি হবে? বাইসেক্ট তো করবে। কারণ কেন করবে? তার কারণ এটা তো একটা স্পেশাল টাইপ অফ প্যারালোলোগ্রাম। তাহলে প্যারালোলোগ্রামে যদি বাইসেক্ট করে, রেক্টেঙ্গেলও করবে। এটা নতুন কিছু নয়, এখানে আলাদা করে লিখেছে তাই। কিন্তু তোমরা তো তোমাদের তো আমি বলে দিলাম যে প্যারালোলোগ্রামে যে যে প্রপার্টি গুলো আছে সব রেক্টেঙ্গেলের মধ্যে থাকবে, তাহলে বাইসেক্ট করবে, এটা তো আমরা জানি। কিন্তু বলেছে নট নেসেসারিলি রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল নাও হতে পারে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল কখন হবে সেটাও আমি বলবো। এখানে একটা জিনিস মনে রাখবে, যে এই যে ডায়াগোনালস আর ইকুয়াল, এই ডায়াগোনালটা ইকুয়াল, এটা কিন্তু তোমার কি প্যারালোগ্রামে থাকে না। প্যারালোগ্রামের ইন জেনারেল দুটো ডায়াগোনাল ইকুয়াল হয় না, এদের লেন্থটা সমান হয় না। অর্থাৎ এই যে এর লেন্থটা আর এর লেন্থটা সমান। ওকে, ইকুয়াল, দেখো ডায়াগোনালস আর ইকুয়াল অ্যান্ড বাইসেক্ট ইচ আদার বাট নট নেসেসারিলি অ্যাট রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, যাই হোক। 2 নম্বর বলেছে এরিয়া হচ্ছে কত, লেন্থ ইন্টু ব্রেথ। দেখো লেন্থ ইন্টু ব্রেথ খুব সহজ এটার এরিয়া। তার কারণ এখানে হাইটটাই তো দেখো ব্রেথ, তাই না? এইটাই তো পারপেন্ডিকুলার, তার মানে এটাই হাইট। তাহলে বেস ইন্টু হাইট। ঠিক আছে, এখানে খুব সহজ আর কি, ওই জন্য লেন্থ ইন্টু ব্রেথ হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। ডায়াগোনাল হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও খুবই সহজ। তার কারণ হচ্ছে, ধরো আমি এই ডায়াগোনালটা আঁকলাম, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখান থেকে আমরা বের করে দিতে পারলাম ডায়াগোনাল মানে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এরিয়া পেলাম, আমরা ডায়াগোনাল পেলাম, কার? রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, চলো এরপরে দেখবো কি। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রম্বস। রম্বস হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ প্যারালোগ্রাম। ঠিক আছে, প্যারালোগ্রামেরই সব ভ্যারাইটি। ঠিক আছে, একটা আরেকটার সঙ্গে রিলেটেড আছে, কোনোটার কিছু মিল আছে, কোনোটা কিছু অমিল আছে, এই কনসেপ্ট গুলো বুঝতে হবে। তার মানে সমস্ত রম্বসই প্যারালোগ্রাম, কিন্তু সমস্ত প্যারালোগ্রাম রম্বস নয়। ঠিক আছে, আমরা ফিজিক্সে, এই সরি ফিজিক্স বলছি, কেমিস্ট্রিতে পড়বো যে সব খাড়ি খাড়ো, ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা আছে। তো যাই হোক, সেই ব্যাপারটা হচ্ছে যে if all the sides of parallelogram is equal ইট ইজ রম্বস। ঠিক আছে, সব সাইড গুলো যদি ইকুয়াল হয়, কোন প্যারালোগ্রামের যদি সব সাইড গুলো ইকুয়াল হয়ে যায়, তাহলে সেটা রম্বস। দেখো এটা একটা প্যারালোগ্রাম, কারণ এটা এটা প্যারালাল, এটা প্যারালাল। এইবারে সাইড গুলো ইকুয়াল, মানে প্রতিটা সাইডই ইকুয়াল। ঠিক আছে, প্যারালোগ্রামে তো অপোজিট সাইড গুলো তো এমনি ইকুয়াল হয়, কিন্তু এখানে প্রতিটা সাইড ইকুয়াল, তাহলে সেটাই হয়ে যাবে রম্বস। ওকে, এবার রম্বসে কিছু প্রপার্টি করবো আমরা। আমরা এই যে সাইড গুলো ইকুয়াল, সেটাকে এ বলছি, লেন্থটা এ, সাইডের লেন্থটা। তো এটা প্রথম প্রপার্টি। দ্বিতীয় প্রপার্টি বলছে ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, ডায়াগোনালটা যখন বাইসেক্ট করছে তারা রাইট অ্যাঙ্গেল হবে, অর্থাৎ তারা লম্বভাবে সমদ্বিখণ্ডিত হচ্ছে। এইটা আর এই যে এই যে কোণটা তৈরি করছে সেটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে লম্বভাবে এরা সমদ্বিখণ্ডিত হচ্ছে। কিন্তু ডায়াগোনালস মে নট বি ইকুয়াল, ডায়াগোনালস কিন্তু ইকুয়াল নাও হতে পারে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছিল, দেখো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ডায়াগোনালসটা ইকুয়াল হচ্ছিল, কিন্তু পারপেন্ডিকুলারলি, মানে ইন্টারসেক্ট করেনি একে অপরকে। ঠিক আছে, এটাই কিন্তু উল্টো, খুব সাবধানে পড়বে কিন্তু, মানে বেশ বুঝে বুঝে পড়তে হবে, না হলে সব গুলিয়ে যাবে। তো এখানে দেখো ডায়াগোনালটা 90 ডিগ্রিতে কাট করছে। ঠিক আছে, বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল, বাইসেক্ট তো হবেই, কারণ প্যারালোগ্রামে বাইসেক্ট হয়, তার মানে এগুলো সমস্ত কিছুতে বাইসেক্ট হয়, কিন্তু রাইট অ্যাঙ্গেল এক্সট্রা প্রপার্টি। মে নট বি ইকুয়াল, এটা কিন্তু ইকুয়াল হয় না। এ প্যারালোগ্রাম ইজ এ রম্বস ইফ ইটস ডায়াগোনাল আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, এটা আরেকটা ডেফিনেশন বলতে পারো।
কোনো একটা সামান্তরিক রম্বস হবে যদি তার কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? অর্থাৎ ডায়াগোনালরা, এই যে ডায়াগোনাল গুলো, এটা যদি 90 ডিগ্রি বলে দিই তাহলে এটা রম্বসই হবে। যদি বাহুগুলো সমান নাও বলা হয় তাহলেও বাহুগুলো অটোমেটিক সমান হয়ে যাবে। মানে কি, এই প্রপার্টিটাকে ডেফিনেশন হিসেবে কাজে লাগাতে পারি আমরা। ঠিক আছে? এগুলো সব ইন্টারলিঙ্ক, একটা আরেকটার সঙ্গে খুবই ইন্টারলিঙ্ক। তো এই প্রপার্টিকেও আমরা ডেফিনেশন হিসেবে বলতে পারি, যদি কোনো প্যারালেলোগ্রামের ডায়াগোনাল হচ্ছে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, তাহলে তারা, বাইসেক্ট তো এমনি করবে, পারপেন্ডিকুলারলি মিট করে, তাহলে তারা কি হবে, তাহলে তারা রম্বস হয়ে যাবে একটা। আর ওই যে প্যারালেলোগ্রামটা আছে সেটা একটা রম্বস হয়ে যাবে। তো তখন আমরা বলতে পারবো মানে তার বাহুগুলো তার মানে সমান হচ্ছে। আমরা যে কোনো একটাকে ডেফিনেশন হিসেবে ইউজ করতে পারি, বাকিটা প্রপার্টি হিসেবে হয়ে যাবে। যাই হোক, নাম্বার 4 কি বলেছে, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে? আচ্ছা, এখানে এরিয়ার যে ব্যাপারগুলো, এটা কিন্তু প্যারালেলোগ্রামের যে এরিয়ার ফর্মুলা, বেস ইন্টু হাইট, সেটাও কিন্তু হবে। কারণ এটাও একটা এক ধরনের প্যারালেলোগ্রাম, তাই না? তাহলে সেই ফর্মুলাটাও হবে। কিন্তু এখানে একটা স্পেশাল ফর্মুলা আছে, কারণ এটা একটা স্পেশাল টাইপ অফ প্যারালেলোগ্রাম। এই স্পেশাল ফর্মুলা হাফ ইন্টু ডি1 ইন্টু ডি2। ঠিক আছে? ডি1 আর ডি2 কি, ডি1 আর ডি2 হচ্ছে ডায়াগোনাল বা কর্ণের লেন্থ, দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে যদি কর্ণের দৈর্ঘ্য বলে দেয় তাহলে আমরা এরিয়া বের করতে পারবো। ঠিক আছে? দুটো কর্ণের বলে দিতে হবে, কিংবা দুটো কর্ণ একটা বাহু বলে দিতে হবে, সেরকম অঙ্কে আসবো। অঙ্ক যখন করাবো তোমরা দেখতে পারবে কিভাবে ইউজ গুলো করছি। তার আগে কনসেপ্টটা বুঝে নেওয়াটা খুব দরকার, না হলে অঙ্কে ইউজ গুলো ধরতে পারবে না। এগুলো তোমরা সব খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে? পিডিএফ আছে বলে মানে লিখলাম না এই জিনিসটা করবে না। ঠিক আছে? পিডিএফটা দেওয়া হচ্ছে কারণ এখন সবাই সব স্যারই দিচ্ছে, কিন্তু ম্যাথের পিডিএফ এর খুব একটা দরকার নেই। তোমরা খাতায় নোট ডাউনটা করতেই হবে, পিডিএফ থাক আর না থাক। দেখো স্কোয়ার কি বলেছে, এটা আবার অন্য ধরনের প্যারালেলোগ্রাম। স্কোয়ারের বাংলা হচ্ছে কি, বর্গক্ষেত্র। ঠিক আছে? এবার আমরা ডেফিনেশনে যাব। দু রকম ভাবে ডিফাইন করা যায়। বলছে এ স্কোয়ার ইজ এ রেক্ট্যাঙ্গেল উইথ অ্যাডজাসেন্ট সাইডস অফ ইকুয়াল লেন্থ। ঠিক আছে? যদি কোনো আয়তক্ষেত্রে সব বাহুগুলোই সমান হয়ে যায় তাকে আমরা স্কোয়ার বলবো। ঠিক আছে? এটা একটা ডেফিনেশন। 2 নম্বর ডেফিনেশন কি বলতে পারি, এটা অর দিয়ে লেখা আছে, এ রম্বস ইচ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। যদি কোনো রম্বসের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় সেটাকেও আমরা স্কোয়ার বলতে পারি। তার মানে স্কোয়ারকে আমরা এই দুই ভাবে ডিফাইন করতে পারি। এবার আমরা কিছু প্রপার্টি দেখে নেব। স্কোয়ারের প্রতিটা বাহু অর্থাৎ সাইড ইকুয়াল লেন্থের, এই সবগুলি ইকুয়াল। প্রতিটা কোণ ইকুয়াল, প্রতিটা কোণ কত, 90 ডিগ্রি করে। ডায়াগোনাল গুলো ইকুয়াল, ডায়াগোনাল গুলো বাইসেক্ট করে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে? এটা সমস্ত প্রপার্টি গুলো হচ্ছে মিলে যাচ্ছে আর কি। মানে যত প্রপার্টি পড়ছিল এগুলো সবগুলো হোল্ড করবে এটাতে, কারণ এটা সব থেকে স্পেশাল টাইপ অফ বলতে গেলে, তাই না? কারণ ডায়াগোনাল গুলো বাইসেক্ট করবে, পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে, আবার কি হবে, ডায়াগোনালের মানে লেন্থটাও সমান, ইকুয়াল। ঠিক আছে? এবার এর কিছু ফর্মুলা দেখবো, এগুলো খুব মানে তোমাদের মেনসুরেশন বা পরিমিতিতে কাজে লাগবে এই ফর্মুলাগুলো। পেরিমিটার বা পরিসীমা, পরিসীমা কত, 4 এ। পরিসীমা বলতে কি, এই যে এই চারদিকের যে, এখানে যদি বেড়া দিতে যাই, বেড়া দিতে গিয়ে যতটা লাগবে বা এই চারদিকের এই দেওয়াল দিতে গেলে যতটা জিনিস লাগবে সেটাই হচ্ছে পেরিমিটার। তাহলে পরিসীমা কি, এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এই চারটাকে যোগ করে দিলে কি হলো, পরিসীমা 4 এ। এরিয়া হচ্ছে স্কোয়ার, স্কোয়ার। তার কারণ হচ্ছে কি, আমরা রেক্ট্যাঙ্গেলে পড়লাম কি লেন্থ ইন্টু ব্রেথ, এখানে লেন্থ আর ব্রেথ দুটোই তো এ, তাহলে এ ইন্টু এ, স্কোয়ার। ডায়াগোনাল কি, √2a, এটা পিথাগোরাসের থিওরেম থেকে পেয়ে যাবে। ঠিক আছে? √2a। তাহলে আমরা এখানে স্কোয়ারের এই প্রপার্টি গুলো আমরা পড়লাম। চলো আমরা নেক্সট টপিকে যাব। সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ঠিক আছে? এটা একটু অন্য টাইপের জিনিস। এটা কিন্তু প্যারালেলোগ্রাম নয়। ঠিক আছে? মনে রাখবে, ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়। ঠিক আছে? ট্রাপিজিয়াম হচ্ছে কি, ডেফিনেশনটা, ইফ টু সাইড অফ এ কোয়াড্রিল্যাটারাল, যদি কোনো চতুর্ভুজের দুটো সাইড হচ্ছে প্যারালাল এন্ড আদার সাইডস আর নন প্যারালাল, দেন ইট ইজ কল্ড ট্রাপিজিয়াম। এই যে দেখো এই এবি, দাঁড়াও কালিটা চেঞ্জ করি, এই এবি আর সিডি প্যারালাল। ঠিক আছে? দুটো সাইড প্যারালাল। কিন্তু এই এসি আর বিডি দেখো প্যারালাল নয়। তার কারণ দেখো, এটা দেখো একটু পরে গিয়ে মিট করে যাবে, এই যে যাবে, আর এও এদিক দিয়ে যাবে, দিয়ে যে মিট করে যাবে, এটা তো প্যারালাল নয়, এর দূরত্বটাও সমান থাকছে না সব জায়গায়। তার মানে দুটো সাইড হবে প্যারালাল আর বাকি দুটো সাইড হবে নন প্যারালাল, সেটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ঠিক আছে?
এটা কিন্তু পুরো ডিফারেন্ট টাইপের, এটা কোনো প্যারালোগ্রাম নয় কিন্তু। এবার প্রপার্টি, প্রপার্টি হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180। এটা তোমরা প্যারালাল লাইনের প্রপার্টিতেই পড়েছো। এ দেখো এ বি আর সি ডি এরা প্যারালাল লাইন, এই এসি হচ্ছে কি তোমার ছেদক, ঠিক আছে। তাহলে এই কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমাদেরকে আমি মানে যখন ওই লাইন পড়িয়েছি ট্রান্সভার্সাল, তো সেখানে আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। যাই হোক, এরিয়া হচ্ছে হাফ ইন্টু এইচ ইন্টু এ বি প্লাস সিডি, অর্থাৎ হাইটটা কি, হাইটটা হচ্ছে এখানে প্যারালাল যে দুটো মানে এর সাইড আছে তাদের মধ্যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স 90 ডিগ্রি, সেটাই হচ্ছে হাইট, ঠিক আছে। এ থেকে 90 ডিগ্রি টানলে সিডির উপরে সেটা হচ্ছে হাইট, আবার বা বি থেকেও টানতে পারো, একই ব্যাপার, দুটোই সেম হবে। তাহলে হাফ ইন্টু এইচ ইন্টু কি হচ্ছে যে 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 দুটো হচ্ছে যে প্যারালাল সাইড, এই যে এবি আর সিডি তাদের যোগফল, ঠিক আছে। এটা হচ্ছে এরিয়া, প্যারালাল সাইড গুলো যোগফলের সঙ্গে এই করতে হবে। নাম্বার 3 কি বলেছে, এডি স্কোয়ার, যদি আমরা এখানে একটা কর্ণ আঁকি, এই কর্ণটা যদি আঁকি এডি, আর এদিক দিয়ে কর্ণ আঁকলাম কি বিসি, তাহলে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ নন প্যারালাল সাইড গুলো স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু সিডি প্লাস 2 ইন্টু প্যারালাল সাইড গুলোর গুণফল। মনে থাকবে। তাহলে এই কয়েকটা প্রপার্টি ছিল ট্রাপিজিয়ামের, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা আমাদের অনেক অঙ্কে কাজে লাগবে। কি বলেছে, ইফ এবিসিডি ইজ এ স্কোয়ার অর রেক্ট্যাঙ্গেল, এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র, ইফ পি ইজ পয়েন্ট ইনসাইড এ রেক্ট্যাঙ্গেল, যদি পি একটা যে কোনো পয়েন্ট এই রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের মধ্যে, এখানে রেক্ট্যাঙ্গেল এঁকেছি যে কোনো একটা পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, এই যে এপি, এবার সবগুলো যোগ করলাম পি এর সঙ্গে, ঠিক আছে। এবার এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু বিপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা প্রুভ করে যায় তোমার পিথাগোরাসের থিওরেম দিয়ে, ঠিক আছে। এটা প্রুফটাও এই এখানে একটা এদের প্যারালাল লাইন টেনে নিতে হয়, দিয়ে পিথাগোরাসের থিওরেম ইউজ করে প্রুভ করা যায়। প্রুভ করছি না কারণ কোথাও লাগবে না, শুধু আমাদের ইউজটা জানতে হবে, ওকে। আর প্রুভ করলে এমনিও ভালোও লাগবে না তোমাদের শুনতে, আর এত বড় হয়ে যাবে, তখন আর অন্য সাবজেক্ট পড়ার টাইম থাকবে না। এরপরে আমরা আসবো পলিগন, ঠিক আছে, বা বহুভুজ। একটু আমি জল খেয়ে নিই, 1 সেকেন্ড। তো পলিগন বা বহুভুজ, পলিগন কি, এ ক্লোজ ফিগার বাউন্ডেড বাই 3 or more than 3 স্ট্রেট লাইন, 3 বা তার বেশি সরলরেখা দিয়ে সীমাবদ্ধ যে ক্ষেত্রটা, সেটাকেই বলছে পলিগন বা বহুভুজ, ঠিক আছে। এবার যদি 3টে সাইড থাকে তাকে আমরা কি বলবো, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। যদি 4টে সাইড থাকে তাকে আমরা কোয়াড্রিল্যাটারাল বা কি চতুর্ভুজ। 5টা সাইড থাকলে তাকে কি বলবো, পেন্টাগন বা পঞ্চভুজ। 6টা সাইড থাকলে তাকে বলবো হেক্সাগন বা ষড়ভুজ, ঠিক আছে। এরকম করে 7টা হলে তাকে হেপ্টাগন বলে, 8টা হলে অক্টাগন, 9টা হলে নোনাগন, আর 10টা হলে ডেকাগন, ঠিক আছে। অতগুলো মানে শুনে নিলে মনে রেখে দেবে, আর আমি লিখিনি অতগুলো, কারণ অতগুলো মানে জানার দরকার পড়ে না, এই হেক্সাগন থেকেই অঙ্ক আসে ম্যাক্সিমাম, তোমরা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। তো এবারে হচ্ছে কনভেক্স পলিগন, ঠিক আছে। দু রকমের আছে, কনভেক্স আর কনকেভ। কনভেক্স কি বলেছে, নো ইন্টিরিয়ার অ্যাঙ্গেল ইজ মোর দেন 180 ডিগ্রি, ঠিক আছে। কোনো অন্তঃকোণ, ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মানে ভিতরের দিকের কোণগুলো 180 ডিগ্রি থেকে বেশি হবে না, ঠিক আছে। অল ডায়াগোনালস আর ইনসাইড, অর্থাৎ তোমাদের এতক্ষণ আমি যা পড়ালাম সেগুলো সব কনকেভ পলিগন। ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, মানে চতুর্ভুজ বলতে এখানে এই ধরনের যেগুলো শেপ গুলো পড়ালাম, ঠিক আছে, এইগুলো, বা তুমি পঞ্চভুজ এরকম নাও একটা শেপ এরকম, ঠিক আছে, বা ষড়ভুজ এরকম, এগুলো সব হচ্ছে কনকেভ, কনভেক্স পলিগন। এবারে কনকেভ পলিগনটা তাহলে কি, কনকেভ পলিগনটা একটা ব্যতিক্রমী জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ইজ মোর দেন 180 ডিগ্রি, একটা ভিতরের দিকের কোণ 180 থেকে বেশি, অ্যাটলিস্ট ওয়ান ডায়াগোনাল লাইজ আউটসাইড দ্য ফিগার, একটা কর্ণ ছবিটার বাইরে হবে, ঠিক আছে। তোমরা ভাবো যে ছবিটা কিরকম হতে পারে, মাথায় কিন্তু চট করে আসবে না যে কর্ণ কিভাবে বাইরে যেতে পারে, ডায়াগোনালটা বাইরে কি করে যাবে। আমি ছবিটা আঁকছি দেখো,
দেখো এটাও একটা চতুর্ভুজ, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র চতুর্ভুজ অবশ্যই। কিন্তু দেখো এটার একটা কর্ণ দেখো বাইরের দিকে, তাই না? আর এই কোণটাও দেখো 180 ডিগ্রির থেকে বেশি, ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ, রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে এই ধরনের ফিগারগুলোকে আমরা বলবো কনকেভ পলিগন, ঠিক আছে। যদিও এখানে যে শুধু জেনে রাখার জন্যই, এটা থেকে অঙ্ক সেরকম খুব একটা কিছু আসে না আর কি। তো এটা হচ্ছে কনকেভ পলিগন বলে। এবার আমরা আসবো রেগুলার পলিগন। রেগুলার পলিগন কি? রেগুলার পলিগন বলছে অল সাইডস অ্যান্ড অল ইন্টিরিয়ার অ্যাঙ্গেল আর ইকুয়াল, প্রতিটা সাইড ইকুয়াল হবে, ইন্টিরিয়ার অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। তার মানে এখানে রেগুলার পলিগনের মধ্যে, চতুর্ভুজের মধ্যে যদি আমি বলি কি হবে, একমাত্র স্কোয়ারটা হচ্ছে রেগুলার পলিগন। বাকি যে সামান্তরিক বলো বা ট্রাপিজিয়াম বলো, এগুলো কিন্তু রেগুলার নয়, ঠিক আছে। তাহলে চতুর্ভুজ, চারটে বাহুর মধ্যে চতুর্ভুজটা হচ্ছে এই বর্গক্ষেত্র, ঠিক আছে, একমাত্র বর্গক্ষেত্রই হচ্ছে কি রেগুলার পলিগন চতুর্ভুজের মধ্যে। ত্রিভুজগুলোর মধ্যে একমাত্র কি হবে, সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তোমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পড়িস, যে ত্রিভুজের সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে প্রতিটা কোণও সমান হয়। প্রতিটা কোণ কত কত ডিগ্রি করে হয়? প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়, প্রতিটা কোণও সমান। তাহলে একমাত্র ট্রায়াঙ্গেলের মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে রেগুলার পলিগন। কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের মধ্যে একমাত্র স্কোয়ার হচ্ছে রেগুলার পলিগন। এরকমই আছে পেন্টাগন, এটা একটা রেগুলার পলিগন, ঠিক আছে, প্রতিটা বাহু সমান, প্রতিটা কোণ সমান। হেক্সাগন, এরকম ছবিটা দেখতে হবে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটা কোণও সমান। তাহলে এগুলো হচ্ছে রেগুলার পলিগন। তো রেগুলার পলিগন থেকে আমাদের অনেক অঙ্ক করতে হয়, ঠিক আছে, আগের বাড়ি ডব্লিউবিসিএস এ এসেছিল কিছু অঙ্ক। প্রপার্টি করব বলেছি, ইফ এন হচ্ছে টোটাল নাম্বার অফ সাইড অফ এ রেগুলার পলিগন, এন হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সরি বলছি, এন হচ্ছে বাহুর সংখ্যা, ঠিক আছে। যেমন ত্রিভুজের তিনটে থাকে, তাহলে এন ইকুয়াল টু 3 হয়ে যাবে। ত্রিভুজের তিনটে বাহু, চতুর্ভুজের চারটে বাহু, তাহলে এন ইকুয়াল টু কি হবে, 4 হবে। যদি পঞ্চভুজ থাকে তাহলে এন ইকুয়াল টু 5 হবে, অর্থাৎ বাহুর সংখ্যাটা হচ্ছে এন। এইবার বলছে সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু n-2 ইন্টু 180 ডিগ্রি। ধরো আমি একটা এই ষড়ভুজ দিয়ে বোঝাই, ষড়ভুজ এঁকে নিলাম, ঠিক আছে, সমান হলো না, সব বাহুগুলো কিন্তু সমান হবে আর সব কোণগুলো সমান ভিতরের দিকে। ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বলতে ভিতরের দিকে কোণ, এটা, 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 এগুলো হচ্ছে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল। বলে সাম অফ ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, এই সবগুলো যোগফলটা হবে n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা হচ্ছে ফর্মুলা। 2 নাম্বার, ইচ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ইকুয়াল টু 360/n। এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিস্থ কোণগুলোর কি সমষ্টি হয় 360 ডিগ্রি। সমস্ত হচ্ছে যে বহিস্থ কোণগুলো সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হবে 360/n। এবার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বলতে এই যে আমি এটাকে বাড়িয়ে দিলাম, এই কোণটা তৈরি হলো, এটাকে বাড়িয়ে দিলাম, এই কোণটা, এটাকে এইভাবে বাড়িয়ে দিলাম, এই কোণটা, এটাকে এইভাবে বাড়াতে হবে, এই কোণটা, এটাকে এইভাবে বাড়াবো, এই কোণটা, এটাকে এইভাবে বাড়াবো, এই কোণটা, এই বাইরের দিকে যে কোণগুলো হচ্ছে তাদের সমষ্টি সবসময় 360 ডিগ্রি, ঠিক আছে, বোঝা গেল। বাইরের দিকের কোণগুলোর সমষ্টি, সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল সব সময় 360 ডিগ্রি, ঠিক আছে। এইবারে কতগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হবে, যতগুলো বাহু আছে তার মানে এন সংখ্যক এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এক একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে, 360/n, ঠিক আছে। তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে এই যে কোনো একটার ভ্যালু, এই একটার ভ্যালু, সামটা তো 360 প্রতিটার, তাহলে যে কোনো একটার ভ্যালু কি করে বের করবো, 360/n, কারণ এন সংখ্যক আছে, ঠিক আছে। এই যে সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360 ডিগ্রি, তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল 360/n। 4 নম্বর বলেছে ইচ ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। কোন একটা ইন্টেরিয়ার কোন একটা এক্সটেরিয়ার হচ্ছে যোগফলটা 180 ডিগ্রি, সেটা তো হবেই। ধরো আমি এটার ক্ষেত্রে নিচ্ছি, আমি এটাকে বাড়িয়ে দিয়েছি এদিকে, এই যে এই পুরোটা মিলে একটা সরল কোণ তৈরি করেছে, স্ট্রেট অ্যাঙ্গেল। তার মানে এদের যোগফল কত, 160 ডিগ্রি, কারণ এটা একটা স্ট্রেট লাইন তো। তাহলে এদের এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, ওকে। কারণ একটা সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, ওকে। তাহলে এদের যোগফলটা হবে ইচ ইন্টিরিয়ার মানে এক একটা ইন্টিরিয়ার আর এক একটা এক্সটেরিয়ার হচ্ছে যে যোগফল হবে 180 ডিগ্রি, ওকে। 5 নম্বর কি বলেছে, নাম্বার অফ ডায়াগোনালস হচ্ছে n × n-3/2, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, এন হচ্ছে যেখানে কি, এন হচ্ছে যেখানে হচ্ছে তোমার বাহুর সংখ্যা, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রে যেমন 3, চতুর্ভুজের 4, ঠিক আছে, টেস্ট করে দেখতে পারো। ত্রিভুজে দেখো এনটা 3 হবে, তাহলে এটা 0 চলে আসবে, 3 - 3। দেখো ত্রিভুজের কোনো ডায়াগোনাল হয় না, কর্ণ হয় না,
চতুর্ভুজে দেখো এনটা 4 হয়ে যাবে, তাহলে এটা কি আসবে 4 ইন্টু 4 মাইনাস 3/2, তাহলে 4 ইন্টু 1/2, কাটলে দুটো 2 এলো, তাহলে চতুর্ভুজে দেখো দুটোই ডায়াগোনাল হয়, ঠিক আছে, এই একটা কর্ণ এই একটা কর্ণ, তাহলে আমরা ডায়াগোনালের সংখ্যাটা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো n ইন্টু n মাইনাস 3/2, ঠিক আছে। ফর্মুলাটা আসছে কি করে, এটা কম্বিনেশন পারমুটেশন যখন করাবো বুঝতে পারবে ফর্মুলাটা সেইভাবে আসছে। তো এইটা হচ্ছে 5 নাম্বার। দেখা যাক আর কি প্রপার্টি আছে। আর এই দুটো প্রপার্টি আছে, দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। 6 নাম্বার বলছে পেরিমিটার কি এন ইন্টু এ, কারণ এন এনটা হচ্ছে বাহুর সংখ্যা আর এটা হচ্ছে কি একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এন ইন্টু এ পেরিমিটার, তাই না। 5, এটা হলো 6 নাম্বার। এবার হচ্ছে 7 নাম্বার, এরিয়া অফ রেগুলার পলিগন, এটা হচ্ছে মেন ফর্মুলা, এখান থেকে বিসিএস এ আগের বার একটা অঙ্ক এসেছিল। এরিয়া অফ রেগুলার পলিগন হচ্ছে এন স্কোয়ার বাই 4 ইন্টু কট 180/9 ডিগ্রি। ওকে, তাহলে চলো এটা আমরা কিসের ক্ষেত্রে প্রুভ করে দেখব, এটা আমরা চলো স্কোয়ারের ক্ষেত্রে প্রুভ করে দেখি। স্কোয়ারের ক্ষেত্রে বা বর্গক্ষেত্রে এনটা হচ্ছে কি 4, তাই তো, তাহলে এখানে এন এর জায়গায় 4 বসালাম, তাহলে 4 স্কোয়ার বাই 4 ইন্টু কট 180/4। ওকে, তাহলে এটা 4 হবে, এন এর জায়গায় 4 বসাবো, তাহলে 4 4 কেটে গেল, ঠিক আছে, স্কোয়ার ইন্টু কট, এটা কত হচ্ছে, কট দেখো এটা 45, কট 45 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ঠিক আছে, কারণ আমাদের কি আমরা জানি বর্গক্ষেত্রের ফর্মুলা কি এ স্কোয়ারই, তাই তো, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রে বা স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে, তার মানে ফর্মুলা ঠিক আছে। এইভাবে তোমরা ফর্মুলাগুলোকে ভেরিফাই করে নিতে পারবে, ঠিক আছে। এইভাবে অঙ্ক শিখলে কিন্তু বেশি দিন মনে থাকবে। আর শুধু যদি এমনি মুখস্থ করে যাও মনে থাকবে না, শুধু ফর্মুলা মুখস্থ করার জন্য মুখস্থ করলে মনে থাকবে না, এইগুলো নিজেদেরকে একটু ভেরিফাই করে দেখতে হবে, কোন অঙ্কে ইউজ হচ্ছে দেখতে হবে, ঠিক আছে। এইভাবে মানে ভালোবেসে পড়লে কিন্তু অঙ্ক খুব সহজ। তো আজকে ক্লাসটা এই অবধি থাকবে। নেক্সট দিন আমরা সার্কেলের কনসেপ্টটা ক্লিয়ার করব, সার্কেলটাই হচ্ছে লাস্ট চ্যাপ্টার জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রিটা একটু বড় আমি জানি, তোমাদের অনেকের হয়তো চাপ লাগছে, চাপের কিছু নেই, ঠিক আছে। জিওমেট্রিটা মানে আসলে অনেকটা বড় টপিক। তো পরের দিন আমরা সার্কেলের কনসেপ্টটা ক্লিয়ার করব, তারপর দিন থেকে আমরা অঙ্ক করতে শুরু করব, ঠিক আছে। যাই হোক আজকে এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং।